মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা ওনাকে যে প্রমাণগুলো দেখিয়েছিলে সেগুলো আমাদের দেখাতে পারো? হ্যাঁ, নিশ্চয়ই স্যার। এই যে আমি কি আপনাদেরকে প্রশ্ন করে সময় নষ্ট করব, নাকি আপনারা নিজেরাই সবকিছু বলে ফেলবেন? দেখুন, আমি মিনিস্টার সাহেবের পক্ষ থেকে আছি। আমার একটা কথা বলার আছে। মিনিস্টার সাহেব কিন্তু এটা ভালোভাবে দেখেননি, আর উনি কিন্তু খুব রেগে আছেন। কেন করলেন এসব? আমি তো বারবার বারণ করেছি আপনাদের। আইনের পথে চলে ওরা তো প্রুফ জোগাড় করে আনলো, কেন করলেন? কি হলো, উত্তর দিন। ধানসিঁড়ি কিন্তু প্রেসকে বলেছে যে আপনারা টাকা নিয়ে এই কাজগুলো করেছেন। আপনাদের থেকে কোনো উত্তর না পেলে সেটাই কিন্তু সত্যি বলে মেনে নেব। নিশ্চয়ই প্রমাণটা পেয়েছে, কিন্তু কি প্রমাণ সেটা যদি জানা যেত। কোনো উত্তর নেই, তাহলে কি ধরে নেবো যে ধানসিঁড়ি যেটা বলেছে সেটাই? দেখুন, আমি একটা সাজেশন দিতে পারি। একবার ওদের ডাকা হোক, কি প্রমাণ আছে সেটা যদি জানা যায়। কি দরকার প্রমাণ চাইবার? ও তো কনফিডেন্টলি বলেছে প্রয়োজন হলে কোর্টে প্রমাণ দেবে। তাছাড়া ওনাদের চুপচাপ থাকাই প্রমাণ করে দিচ্ছে সব। তা না স্যার, ওরা যে প্রমাণগুলো দেখিয়েছিল দেরি হওয়ার জন্য, সেগুলো আমার মানে যথাযথ মনে হয়নি। হয়তো আমার ভুল হয়েছিল। আচ্ছা, তাহলে আমরাও সেটা একবার দেখি নাকি? ঠিক আছে, আমি ডেকে পাঠাচ্ছি। এসো এসো এসো, বসো। তোমরা ওনাকে যে প্রমাণগুলো দেখিয়েছিলে সেগুলো আমাদের দেখাতে পারো? হ্যাঁ, নিশ্চয়ই স্যার। এই যে আপনি এই পুরো ফাইলটা দেখেছিলেন ভালো করে? না মানে স্যার, কি দেখেননি? এটা তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ভর্তির সময় ওই কটা দিন ওরা খুব সমস্যার মধ্যে ছিল। এটা দেখেননি আপনি? উনি তো আমাকে কয়েছিলেন যে আমরা যে কয়টা দিন লুকাইয়াছিলাম, এই যে 1 মাস আমরা লুকাইয়াছিলাম, এই কয়টা দিন নাকি প্রমাণ হইতেছে না যে আমরা সত্যই বিপদে পড়ে লুকাইছি নাকি আমরা ঘুরতে গেছি। ছি, এর থেকে বেশি কিছু বলবার নেই। এনিওয়ে, আপনাকে সাসপেন্ড করা হলো। আর আপনাকে 7 দিন সময় দেওয়া হলো। তার মধ্যে যদি কোনো উত্তর থাকে দিন, না হলে আপনাকে কমিটি থেকে বাদ দেওয়া হবে। ধানসিঁড়ি, আমরা খুবই দুঃখিত। যা হওয়ার হয়ে গেছে তার জন্য। তুমি আজকে ভর্তি হতে পারো। কি এবার খুশি তো? হ্যাঁ স্যার, কিন্তু আমার আগেও তো অনেকের লগে এই অন্যায়খান ঘটছে, তারা তো আর ভর্তি হইতে পারবো না। ভেবো না, এখানেই ওনাদের শাস্তি শেষ নয়। তুমি যাও, আজকে এখনই অ্যাডমিশনটা নিয়ে নাও, যাও। আমি যাচ্ছি, আমি ওনাদের ভর্তির ব্যবস্থা করে দিচ্ছি। আসুন আপনারা। স্যার, বলছিলাম যে এবারের মতো যদি... সরি, আমার কিচ্ছু করার নেই। এই রিপোর্টটা আমি গভর্নমেন্টকে জানাবো। ওনারা যা ঠিক মনে করবেন সেটা করবেন। স্যার, ধানসিঁড়ি একবার কথা বলতে চাইছেন স্যার। আচ্ছা, দিন। ধানসিঁড়ি কইতেছি, আমার প্রণাম লইবেন। আমার আশীর্বাদ রইল। সমস্যা তো মিটেছে শুনলাম। আপনার লাগাই তো সম্ভব হয়েছে। না, আমি করতে বাধ্য হয়েছি তোমার জন্য। যা হয়েছে শুধুমাত্র তোমার জন্যই হয়েছে। কি যেন ধানসিঁড়ি, বেশিরভাগ মানুষ যখন তোমার মতো কোনো বিপদে পড়ে তারা ধরেই নেয় যে কিচ্ছু করার নেই, মেনে নিতে হবে, সেটাতেই হয় সমস্যা। কিন্তু তুমি তা মানোনি। তুমি লড়াই করেছো ন্যায়ের জন্য।
ভালোভাবে পড়াশোনা করো। কইতেছি আপনার লোকে আরেকবার দেখা করেন যাইবো, তাহলে আপনার একবার প্রণাম করতাম আর কি। তোমার মতো স্টুডেন্টদের জন্য আমার দরজা সব সময় খোলা। ঠিক আছে, ধন্যবাদ। চল। বেশ কিছুদিন ধরেই একটা টানাপোড়েন চলছিল ধানসিঁড়ি চক্রবর্তীকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে পোস্ট হচ্ছিল তাকে নিয়ে। আরে তোমরা সবাই কোথায়? মা, ও মা, জেঠিমণি, ছোট মা কোথায়? ছোট মা, তাড়াতাড়ি আসো, খবরটা শেষ হয়ে যাবে। কি খবর? আসো না। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। আচ্ছা দেখি। হ্যাঁ, এই দেখো। কলেজের ওই রেজিস্ট্রারকে সাসপেন্ড করা হয়েছে, ম্যানেজমেন্টের আরেকজনকে শোকজ করা হয়েছে। কি বলে বলতে চেঁচামেচি করছে কেন? ময়না ভর্তি হয়ে গেছে তাই না? হ্যাঁ, ইয়েস। কই কই দেখি। আরে তুই ফোনটা করে দেখি চলো। সবাই মিলে তো দেখবো। এই দেখো বদ্দি কোথায় গেল? ও বদ্দি, ও বদ্দি তাড়াতাড়ি বাইরে এসো না। কি হয়েছে রে? সুখবরটা এসে গেছে। বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে যে ম্যানেজমেন্টের ওই লোক যদি সঠিক কারণ দেখাতে না পারে তাহলে তাকে কমিটি থেকে বাদ দেওয়া হবে। দুজনের জন্যই সরকারি এনকোয়ারি করা হয়েছে। প্রসঙ্গত, ধানসিঁড়ির এই সাফল্যে সকলেই ভীষণ খুশি, বিশেষ করে সেই কলেজের ছাত্রছাত্রীরা। খুশি খুশি খুশি, আমরাও সবাই খুব খুশি। এই চুটকে, শিগগির প্রসাদের থালাতে ধর, সবাইকে প্রসাদ দে, আমি মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ, নে তোরা নে। বাবা রে বাবা, ও এমন সব করছিস না তোরা, যেন মনে হচ্ছে বাপের জন্মে কেউ কোনোদিনও কলেজে ভর্তি হয়নি। কলেজে ভর্তি হওয়াটা বড় কথা নয় রে মেজো। ময়নার যে রেজাল্ট, তাতে ময়নার যে কোনো কলেজে ওকে যে লুফে নেবে সেটা আমি জানতাম। আসল কথা হলো লড়াইটা জেতা। এক্স্যাক্টলি, আসল কথা হচ্ছে ওই লড়াইটা। ময়না লড়াইটা করেছিল বলেই তো আজকে জিততে পারলো। মেজদি ঠিক বলেছিস চুটকি, ময়না লড়াইটা করেছে এবং ময়না লড়াইটা জিতেছে, বুঝা গেল? বাবা জিতেছে, তা জিতেছে তার জন্য আবার এত নাচানাচি করার কি আছে? এইটা আমি একেবারে নাচানাচি আর তুমি কি দেখলে মা? নাচানাচি তো এখন শুরু হবে। এই মিষ্টি খা, মিষ্টি খা। উফ, দেখ। এই নে, পুরোটা দি। নে খা। আচ্ছা ঠিক আছে, তুই আগে খা। না, হাফ কেন? বলছি যে শোনো না, একটা করে মিষ্টিতে কি হবে? মানে এত বড় একটা সাকসেস, এটা বিশাল বড় সেলিব্রেশন হবে না? তাই তো, কে বলেছে হবে না? হবে তো সেলিব্রেশন। প্ল্যান কর না তোরা। বড় মা, তুমি তোমার মিষ্টি দিলে না? কি বললি রে? এই আমি তোকে এক্ষুনি মিষ্টি দিলাম। কই, তুমি ভুলে গেছো, তুমি দাওনি। তুই ভুলে গেছিস। ভুলে গেছো বলতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।